ব্রাজিলের ঘরে চলে গেছে, আর্জেন্টিনার ঘরেই চলে যাবে। সব দেশের জায়গায় ফিরে গেছে। পত্রিকা আসছে এবারের বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী একটি দলের একজন খেলোয়াড় এইবারের এই রানিং বিশ্বকাপের দেশে ফিরে যাওয়ার পরে 2-3 দিন পরে নিজ শয়ন কক্ষে সকালবেলা মৃত লাশ পাওয়া গেছে। এখনো খেলা শেষ হয় নাই। আমি নিজে দেখছি পত্রিকায়। তাহলে এই জন্য আব্বা, রাত তো ভোর হবে, খেলাও তো শেষ হবে, উল্লাস শেষ হয়ে যাবে, কিন্তু তুমি তোমার গুনাহগুলো মুছবে কি দিয়ে? তুমি তোমার পাপ মুছবে কি দিয়ে? তুমি তোমার ছোট ভাইকে কি বলবে? আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ, এই যে ছোট ভাই এখন বয়ান করছো, আমার আপন ছোট ভাই, দাখিল পরীক্ষা দিছে যখন একটু অসুস্থ ছিল খুব, সবাই ভাবছে পরীক্ষা দিতে পারবে না, ও নিজেও কইছে ভাই আমি পারবো না, আমার শরীরে কুলাইতেছে না। আমি বলছি ভাই তোর, আমি প্রথম পরীক্ষা থেকে শেষ পরীক্ষা পর্যন্ত ভাইয়া পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটরে বলে আমি দরকার হলে দরজায় ভাইয়া তোর সামনে দাঁড়ায় থাকুক, তুই পরীক্ষা দিবি ভাই, পারবি। আলহামদুলিল্লাহ, কোরআন সামনে বললাম, পুরাটা পরীক্ষা দরজায় দাঁড়ায় ছিলাম, ম্যাজিস্ট্রেটরে বলছি আমার ভাই অসুস্থ, ছোট মানুষ, আমনে আসার আমনে আকাশ আমার অনুরোধ, আমিও শিক্ষক তখন, উনি আমার সম্মান করে অনুমতি দিছে যে ঠিক আছে হুজুর আপনি শুধু তাকাই, মানে দেহের কথা হলো ভাই আপনার যদি দেখি সাহস পাবো আমি। আলহামদুলিল্লাহ, পরীক্ষা দিছে তো ছোট ভাই, আমি বড় ভাই, আমাকে থেকে স্বপ্ন দেখছে তো আল্লাহর কথা 2-4 অক্ষর যাই বলছে তো আলহামদুলিল্লাহ। 75 বছর বয়স আমার মায়ের, আমার মা জীবিত আছে আব্বা, আমার সেই মা 75 বছর বয়সী মা, আজও যতবার মার সাথে কথা বলি, মা একবার হলেও জিগাইব ফুদ নামাজ পড়ছুন, কসম খোদা। মা জানে আমি সারা দেশে ওয়াজ করি, মা প্রত্যেক দিন জিগায়ও আজ যে কোরআনে যাইবা, কিন্তু এই কথাইটা জিগা নামাজ পড়ছুন। এমন অনেক সন্তান আছে 365 দিনে খোদার একটা বছরে কেউ তারে জিজ্ঞাসাও করে না, কিরে আব্বা তুমি না মুসলমান, তোমার এদি কোনোদিন মসজিদে দেখি, তোমার এদি কোনোদিন ফজরের নামাজে দেখি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তিনি বলছেন নবীজির জামানায় আমরা যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম মসজিদে, খোদার কসম সাহাবী বলে আমরা বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। নবীর জামানায় ফজরের কোন মুসলমান পরিচয় দিয়া যদি ফজরের জামাত মিস করত, নবীর জামানায় সবাই তাকে মুনাফিক বলতো, মুনাফিক ভাবত, মুনাফিক বলতো, বেটা মুনাফিক বলতো। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে জাহান্নামের সবচেয়ে নির্মম নিকৃষ্ট শাস্তি হলো কার? মুনাফিক। ফিদ্দারকিল আসফাল, জাহান্নামের সবচেয়ে নিচে ফেলা হবে মুনাফিক। নাউযুবিল্লাহ। মুনাফিকের সাথে আবু জেহেলও থাকবে না, হ্যাঁ, মুনাফিকের সাথে ফেরাউনও থাকবে না, মুনাফিকের সাথে নমরুদও থাকবে। ফিদ্দারকিল আসফাল অর্থ হইল জাহান্নামের সবচেয়ে নিচে ফেলা হবে মুনাফিক। তামাশা মনে করছো আব্বা? হ্যাঁ, তোমরা অনেক ছেলে তামাশা মনে করছো, অনেকেই। দয়া করে অতএব আমি অনুরোধ করলাম তুমি আজকে এটাই কথা, 3টা জিনিস আল্লাহ, আমি এবার তর্জমাটুকু বলি তাইলে আমার কথা শেষ। 3টি জিনিস এমন আল্লাহ আমাদেরকে দিছিলেন, আর একটু সময় শুনেন। 3 জিনিস। 1 নাম্বার হলো তাওহীদ। তাওহীদ মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠতম কোন নিয়ামত এই সৃষ্টিতে আল্লাহ মাখলুকাতকে দেয় না। 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা রাসূলের মতো নিয়ামত দিয়েছেন, তাকে এর চাইতে দামি কোনো নিয়ামত দেন না। 3 নাম্বার কোরআন। 3 নাম্বার কি? কোরআন। এই 3 জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দৌলত আল্লাহ যাকে দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ভালোবাসা, নবীর সম্পর্ক, নবীজির মহব্বত, নবীজির সুন্নাত, এই জীবন আল্লাহ যাকে দিছে, আর কোরআনুল কারীম যার হৃদয়ে, যার জীবনে আল্লাহ তাআলা অনুসরণ দিছে, আল্লাহ তাআলা তাকেই সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছে। তো এবার এই আয়াতের অর্থ হইল, আল্লাহ বলেন এই 3টির যে কোনো একটিকে প্রত্যাখ্যান করা। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে কেউ যদি প্রত্যাখ্যান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটি আচরণকে কেউ যদি প্রত্যাখ্যান করে, কোরআনের কোনো একটি কথাকে কেউ যদি প্রত্যাখ্যান করে, তো আল্লাহ বলেন এ সবচেয়ে বড় জালেম, আর এই জালেম যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। অর্থাৎ সে মূলত যে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রত্যাখ্যান করছে, সে আল্লাহকে প্রত্যাখ্যান করছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করছে, সে মূলত আল্লাহকেই প্রত্যাখ্যান করছে। কারণ নবীজির সমস্ত আচরণ, উচ্চারণ, ও ভাই, নবীজির আচরণ, উচ্চারণ, নবীজির চলা ফেরা, উঠা বসা, নবীর কথাবার্তা, সিদ্ধান্ত, এগুলো সব কার ফয়সালা? বলে না কার ফয়সালা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত কেউ যদি প্রত্যাখ্যান করে, তো ওইটা তো নবীকে সুন্নত হিসাবে দিছে তো আল্লাহ, তো সে মূলত প্রত্যাখ্যান করলো কাকে? আল্লাহকে। 3 নাম্বার, কোরআনুল কারীমের সম্পূর্ণটা নাজিল করছে কে? তাহলে এখানে একটা অক্ষর যদি কেউ প্রত্যাখ্যান করে, বাদ দেয়, অনুসরণ না করে, তো সে মূলত কাকে প্রত্যাখ্যান করছে? এই কথাটা আল্লাহ বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়, অর্থাৎ তাওহীদকে প্রত্যাখ্যান করে, রিসালাত নবীজিকে প্রত্যাখ্যান করে, কোরআনকে প্রত্যাখ্যান করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই নাফরমানদেরকে একে একে আমি আল্লাহর সামনে পেশ করা হবে। এই যারা তাওহীদকে প্রত্যাখ্যান করছে, নবীকে প্রত্যাখ্যান করছে, কোরআনকে প্রত্যাখ্যান করছে, আল্লাহ বলেন একে একে তাদেরকে আমার সামনে আনা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলেন একটা একটা সাক্ষী আমার পক্ষ থেকে এই নাফরমানদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এরাই সেই নাফরমান যারা আপনার কথাকে কাযাবু, মিথ্যা মনে করেছে। কয়েক 5টা সাক্ষী। একজন ব্যক্তির পাপের বিরুদ্ধে প্রত্যেক, আমি কিংবা আপনি, প্রত্যেকের পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে মোট 5টা। কয়টা? 1, এই বাম কাদের ফেরেশতা, উনি জবান দিয়া বলবে। 2, আমলনামার লিখিত কপি, আমলনামার মধ্যে লেখা আছে না, এই ফাইল। 3, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 4, আমাদের পায়ের নিচের জমিন। 5, মহান আল্লাহ স্বয়ং। এই কয়টা। আল্লাহ তাআলা বলবে, বান্দা শুনো, ফেরেশতা কি বলে, দেখো তোমার নামে আমল নামায় কি লেখা হয়েছে, শুনো তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে, শুনো পায়ের নিচের জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কি বলে, আর শোনো এবার আমি আল্লাহ কি বলি। আইনাল মাফার, তুমি পালাবে কোথায়, কোন দিকে যাইবা? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সাক্ষ্য প্রমাণে যখন 5টা সাক্ষীর থেকে উচ্চারিত হবে নাফরমান, পাপী, তা আল্লাহ তখন বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, হে জালেম, হে পাপী, তোর উপরে আল্লাহর লানত, লানত, লানত তোর উপরে, লানত তোর উপরে, লানত। এজন্য নাফরমানের উপরে আল্লাহর লানত, মদখোরের উপরে আল্লাহর লানত, সুদখোরের উপরে আল্লাহর লানত, ঘুষখোরের উপরে আল্লাহর লানত, বেহায়া বেপর্দা নারীর উপরে আল্লাহর লানত, মুশরিকের উপরে আল্লাহর লানত, মূর্তি পূজকের উপরে আল্লাহর লানত।
নবীজি বলছে লাআনাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। নবীজি বলছে ও শারিবাহা, মদ পানকারীর উপরে আল্লাহর লানত। ও মুবতাআহা, মদ ক্রয়কারীর উপরে আল্লাহর লানত। ও বাঈআহা, মদ বিক্রেতার উপরে আল্লাহর লানত। আল্লাহর নবী বলেন ও আসিরাহা, মদ বানায় যে তার উপরে আল্লাহর লানত। নবীজি বলছে যে মদের বোঝা টাইনা নেয়, বহন করে, যে গাড়ি, যে বাহন, যে ড্রাইভার, তার উপরে আল্লাহর লানত। এই জন্য নেশার সাথে যে সম্পর্ক আছে, যার যেমনে হোক, পুরা প্রকল্প, পুরা কোম্পানি, মানে পুরা ব্যবস্থাপনার প্রত্যেকের উপরে, এতে কর্মচারী হোক, লেবার হোক, জারুদার হোক, তে ক্লিনার হোক, দারোয়ান হোক, হেল্পার হোক, ড্রাইভার হোক, বানাইনা হোক, মালিক হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, সবগুলোর উপরে নবীজি বলছে লানত, লানত, লানত। নবীজি বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, সুদ যে খায় তার উপরে আল্লাহর লানত, সুদ যে দেয় তার উপরে আল্লাহর লানত, সুদের যে সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত, সুদের কথা যে লিখে রাখে তার উপরে আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী বেহায়া, বেপর্দা, ফাইন্নাহুন্না মালউনাত, ওই নারীগণ হচ্ছে অভিশপ্ত, মালউনাত, লানতের যোগ্য। ভাত খা বেটা, ভাতে তো খাও, আর কিতা, আর বাথরুমে যাও, আর নারী দেখো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, খালাস। চলো, কোনো অসুবিধা নেই। বাকি এটা মনে রেখো, আল্লাহকে ভুলে যায় যে, নাফরমানি যে করে, তার উপরে আল্লাহর লানত। আর আল্লাহর লানত নিয়ে কেউ সুখে থাকে না। ইবলিস একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এটা কোরআনের আয়াত। ইবলিস আমাকে একটি সেজদা, আমার একটি হুকুম, একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত, লানত। ফজর থেকে এশা পর্যন্ত আব্বা বলো কতগুলো সেজদা? 4 রাকাত ফজরের নামাজে 8টা সেজদা, 12 রাকাত জোহরের নামাজে 24টা সেজদা, 8 রাকাত অথবা 4 রাকাতই ধরি ফরজ, 8টা সেজদা। ওরা মাশাআল্লাহ হাসে, কিছু ছেলে মাশাআল্লাহ হাসে, ওরা বুঝে মাশাআল্লাহ আমারে কইতেছে হুজুরে। হ্যাঁ, প্রতিবন্ধী এমনই হয়, এটা জানেন না? যারা প্রতিবন্ধী তারা এমনই, অত জানে না, অত বুঝে না, অত প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন বেচারা, তো আলো অন্ধকার বুঝে না। কই এখানে আছে আল্লাহ তাআলা বলছে মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি'। আল্লাহ তাআলা বলছে বেঈমান হলো অন্ধ এবং বধির, বয়রা। বেঈমান চোখেও দেখে না, বেঈমান কানেও শোনে না। আর আল্লাহ বলে তার বিপরীতে ইমানদার হলো বাসীর, সামি'। আমি ইমানদার, চোখেও দেখে, কানেও শুনে, আমি আল্লাহর কথাও শুনে, আমার কথা পড়েও। আল্লাহ তাআলা বলে হাল ইয়াস্তাবিয়ানে মাথালা, এই দুইটা কি বরাবর? অন্ধ আর চোখওয়ালা বরাবর? কানে শুনে আর কানে শুনে না বরাবর? তাহলে ইমানদার আর বেঈমান বরাবর না। এই যে এখানে আছে, এই জন্য ভাই আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, এর পরের আয়াত আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ওদের উপরে আল্লাহর লানত, যারা নিজে তো পাপ করে, অন্যকেও আল্লাহর পথে চলতে বাধা